চলতি সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। দিলারা হাফিজের বড় ছেলে শাহরুখ হাফিজ জানান, আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে। এরপর সোমবার সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দিলারা হাফিজের প্রথম জানাজা ও বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। ইডেন মহিলা কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন দিলারা হাফিজ। ১১টা ২৯ সিঙ্গাপুরে মারা গেছেন জেনারেল হসপিটালে। মোটামুটি মাসখানেক যাবৎ সিএমএইচে অনেকদিন ছিল এবং তার শরীরে ৫-৬টা ব্যাকটেরিয়া ধরা পড়ে। তো এগুলোকে দমন করার জন্য সিঙ্গাপুরে নিয়ে কঠিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু এরপরও তার স্ট্রোক করে, যেটা বাংলাদেশে ধরা পড়েনি। ব্রেন স্ট্রোক করে। চাইতেছি যে আজকে আসুক, আজকে না হলে উনি কালকে আসবেন এবং পরশুদিন সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ ভবনে ১১টার সময় তার ওনার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর ওনাকে বর্ণী গোরস্থানের পাশে সেনাবাহিনীর যে একটা গোরস্থান আছে ওখানে ওনাকে দাফন করা হবে।